আব্বা আমাকে সবসময় বলতো, নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। একটা অন্ধকার রাস্তা যেখানে দাঁড়িয়ে আছে আফরান নিশু, চোখে রহস্যের ছায়া, মনে ভয়ঙ্কর এক দ্বন্দ্ব। দাগি সিনেমার টিজার শুরু হয় এমন দৃশ্য দিয়ে যা দেখেই বোঝা যায় এইটা কোনো সাধারণ গল্প নয়, এর ভেতরে লুকিয়ে আছে দুঃসাহসী এক অধ্যায়। নিশুকে এবার তার কেরিয়ারের সবচেয়ে ডার্ক আর ইনস্ট্যান্স চরিত্রে আসতে চলেছেন। এই সিনেমার ভেতরে আসলে কি ঘটতে যাচ্ছে, চলুন টিজারের সূত্র ধরে সম্ভাব্য গল্পের দিকে নজর দিই। টিজারের প্রথম কয়েক সেকেন্ডে আমরা দেখতে পাই নিশাদ নামে এক যুবককে, যার কণ্ঠে রয়েছে হতাশার ছাপ। সে কি তার জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছে, নাকি ভাগ্য তাকে এমন এক মোড়ে এনে দাঁড় করিয়েছে যেখানে পিছু হটার উপায় নেই। তার বাবা সবসময় বলতেন, জীবনের উদ্দেশ্য খুঁজে নাও, কিন্তু নিশাদের জীবনের কি সত্যিই কোনো মহৎ লক্ষ্য খুঁজে পেয়েছে, নাকি সে কেবল প্রতিশোধের আগুনে দগ্ধ হচ্ছে? এখানে একটা ব্যাপার স্পষ্ট, নিশাদ হারানোর বেদনা বয়ে বেড়াচ্ছে। তার চোখে রয়েছে ক্ষোভ, কষ্ট আর এক অদ্ভুত তীব্রতা যা সাধারণত এমন মানুষের থাকে না যে জীবনে কোনো বড় কিছু হারিয়েছে। নিশাদের অতীত, প্রতিশোধের নাকি বিচারের খোঁজ? টিজারের মধ্যভাগে আমরা নিশাদকে বলতে শুনি, এখন বুঝতে পেরেছি জীবনের আসল লক্ষ্য, কিন্তু এই উপলব্ধির পেছনে আসল ঘটনা কি? সে কি এমন কিছু দেখেছে যা তার পুরো জীবনকে পাল্টে দিয়েছে, নাকি কোনো সত্য জানতে পেরে সে এক মিশনে নেমেছে? কেউ কি তার পরিবারকে শেষ করে দিয়েছে আর সেই হত্যার প্রতিশোধ নিচ্ছে? আমরা যদি নিশুর চরিত্র বিশ্লেষণ করি তাহলে বোঝা যায় এটি হতে পারে এক ধ্বংসপ্রাপ্ত আত্মার গল্প, যে নিজের অস্তিত্বের মানে খুঁজতে গিয়ে এমন এক সত্যের সম্মুখীন হয়েছে যা তার পুরো জীবনকে বদলে দিয়েছে। এই গল্প কি হবে, ন্যায় বিচারের নাকি এক দাগির অতীতের প্রতিশোধের? টিজারের শেষ দিকে আমরা নিশুকে মারাত্মক রাগান্বিত অবস্থায় দেখতে পাই। এই দৃশ্যে তার চোখে জ্বলছে প্রতিশোধের আগুন, কিন্তু এখানে প্রশ্ন হলো, সে কি সত্যি দোষীদের শাস্তি দিচ্ছে, নাকি সে নিজেই কোনো বড় ভুলের শিকার হতে চলেছে? নিশু বরাবরই চরিত্রের গভীরতা আনতে দক্ষ, কিন্তু দাগিতে তার এই রাগান্বিত চেহারা যেন তার আগের সব চরিত্রকে ছাড়িয়ে গেছে। সিনেমায় তমা মির্জা ও সোনেরাহ বিনতে কামালের চরিত্রের গুরুত্ব কি? তারা কি নিশুর অতীতের অংশ, নাকি তার প্রতিশোধের যাত্রায় বড় কোনো ভূমিকা পালন করবে? সম্ভবত এদের মধ্যে কেউ একজন আসল সত্য জানে। এটি স্পষ্ট যে এই সিনেমা শুধুমাত্র অ্যাকশন থ্রিল নয়, বরং এটি মানসিক যুদ্ধের গল্প। নিশাদের জীবনের উদ্দেশ্য কি ন্যায় বিচার নাকি প্রতিশোধ? দাগি কি হবে নিশুর কেরিয়ারের সবচেয়ে আইকনিক সিনেমা? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এই গল্পের আসল সত্য কি তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে পুরো সিনেমার জন্য। তবে এই টিজার আমাদের যা দেখিয়েছে তা থেকে একটা ব্যাপার নিশ্চিত, এটি একটি ডার্ক, ইনস্ট্যান্ট ও থ্রিলিং সিনেমা হতে চলেছে। সবচেয়ে এক্সক্লুসিভ মুভি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।